হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মিশুভ। আর আজ যাচ্ছি আমরা মায়ের মন্দিরে পুজো দিতে। অ্যান্ড সারাদিন কী করবো তোমাদের সাথে সবটা দেখাবো, থাকো ভিডিওর মধ্যে অ্যান্ড দেখো লাস্ট অব্দি। তো যারা পার্ট 1 দেখছো তারা তো জানোই যে কিছুক্ষণ আগে আমরা এসে পৌঁছালাম তারাপীঠে। আর তারাপীঠের হোটেলে আমরা এখন এসে যাচ্ছি খাবার দাবার খেতে। তো চলো এখন সবাই মিলে খাবার দাবার খেতে যাবো, আর তারপরে রেডি হয়ে যাবো আমরা মায়ের মন্দিরে। তো চলো দেখতে থাকো। তো চলে এসেছি আমরা খাবার হোটেলের ভেতরে। আর আজকে যেহেতু শুক্রবার তাই সবাই নিরামিষ খাবো। আর অলরেডি একজন করে থালা সবার চলে এসছে, আমারও কিছুক্ষণের মধ্যে থালা চলে আসবে। এরা তো অলরেডি এদের এত খিদা পেয়েছে, এরা খাবার এসে শুরু করে দিয়েছে, কার জন্য ওয়েট করেনি। আর এই মাত্র এসে পৌঁছালাম আমার থালি, আর বাকিদের সবাই খাওয়া দাওয়া চলছে। বাট আমার খুব জলদি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি উঠে গেছি হাত দেওয়ার জন্য। চলো এখন যাবো আমরা লজে। তো এখন যাচ্ছি আমরা মা তারার মন্দিরে, রেডি। চলো রেডি হওয়া যাক। তো বাড়িতে আমার অনেক পাঞ্জাবি থাকা সত্ত্বেও আমি একটা নতুন পাঞ্জাবি মাকে দিয়ে আনা করেছিলাম কলকাতা থেকে। আর এই পাঞ্জাবিটির কালারটা আমার অলরেডি একটা আছে কিন্তু ডিজাইন করা। আর এই পাঞ্জাবি আমি যারা তারাপীঠে আসতে দেখি তারা প্রত্যেকটা ছেলেকে আমি দেখেছি এরকম এক কালার লাল পাঞ্জাবি পরতে। সো এবারে আমিও নিয়েছি, আর আমার দেখে সবাই মোটামুটি নিয়েছে। আমাদের গ্রুপে যতগুলো ছেলে আছে, যেমন সবাই জামাইবু সাহেবদা যে আছে আমাদের দলে, সব ছেলেরাই পাঞ্জাবি নিয়েছে। তো চলো পাঞ্জাবিটা এখন পরবো, আর পরে তোমাদেরকে দেখাই কেমন আমাকে লাগছে। তো বন্ধুরা, আমি এখন দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি, আর বাকি ওদিকে ছেলেদের গ্রুপটা রেডি হচ্ছে। আমি যেহেতু এই রুমে ছিলাম তাই আমি এই রুমে রেডি হয়েছি। তো চলো ওদের রুমে যাই, তো দেখি ওরা কি করছে। তোমাকে এই লুকটা আমার হেভি লাগছে। কোনটা থেকে তিনকে বলে হ্যাঁ এটা কি হলো বলে উপরে আছে না এই মালটা একটু। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দিবার জন্য। আমাদের পন্ডা দাঁড়িয়ে আছে 1 নম্বর গেটের সামনে, ওনাকে ফোন করবো, তারপর আমরা তার দোকানে ডালা নিয়ে যাবো। পুরোনো আউটফিট, আমারটা নিউ আছে। পাল দিয়ে দিস সাহেবদা, দেখো খুবই ভদ্র লাগছে দেখতে। সন্ধ্যাবেলা এই রূপটা দেখতে পাবো না, ফার্স্ট টাইম এত সুন্দর দেখতে লাগছে, ভদ্র লাগছে। কিন্তু এটা সন্ধ্যাবেলা থাকবে না এতটা, না সত্যি আলাদাই ব্যাপার। আমি কি বলছি, এই এই যে এই যে সাহেবদার যে পার্সোনালিটি যেটা আছে, সন্ধ্যার পর তো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, জয় তারা, জয় তারা। চলো বাকির অবস্থা তোমার দেখাই। তো সবাই মিলে এখন হেঁটে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। জানি না মায়ের দর্শন পাবো কি পাবো না, একটু ভেবে আমি আগামী যতদিন ধরে জানতাম যে তারপর যাবো, তো এই ভেবে আমার দিন কাটছে মায়ের সাথে দর্শন পাবো কিনা কাছ থেকে, বা মায়ের কোনো ভিডিও ক্লিপস নিতে পারবো কিনা। যাই হোক, এরকম আরও বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আমার মনে ছিল। তো যাই হোক, আমরা অনেক দেরি করে ফেলেছি অলরেডি। আমাদের পন্ডা আমাদেরকে ফোন করে আছে কন্টিনিউ। তো এখন এসেছি আমরা আমাদের পন্ডার দোকানে। আর এখান থেকে আমাদের নাম গোত্র সব কিছু নিয়ে সেই রকম মায়ের কাছে পুজো দেবো, আর তারপর যাবো লাইনে। তো যাই ওখানে সবার নাম টাম লিখছে। তো এই মালাটা আমি কিনলাম, দেখতে পাচ্ছ, এটা 200 টাকা বলছিলাম, বাট আমি 150 টাকা করলাম। মায়ের জিনিসটা দরদাম করতে নেই, কিন্তু তাও একটু বার্গেনিং করে চলতে হবে। যাই হোক, তো এটা 200 টাকা বলছিলাম, 150 টাকা করলাম। তারপরে এটি নিয়ে চলে গেলাম আমাদের দোকানে, যে দোকানে আমরা আমাদের ডালাটা সাজাচ্ছে, সেই ডালাটা দেখতে পাচ্ছি এখন সন্দেশ দিচ্ছে, বাকি সব দিচ্ছে। আর একটাই ডালা করবো, যে একটা ডালার মধ্যে আমাদের সব জিনিসটা দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছি এই ঝুড়িটার মধ্যে আমাদের সব কিছু সাজানো হবে। আর আস্তে আস্তে আমরা চলতে লাগলাম মায়ের মন্দিরের দিকে। তো চলো ভেতরে তোমাদেরকে কী কোথায় দাঁড়াচ্ছি বা কী করছি তো সবটা তোমার দেখাবো। চলো। মায়ের মন্দিরের কাছে চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছ বেশি দূর নেই মায়ের মন্দির আমাদের। আর কিছুক্ষণের মধ্যে প্রায় মায়ের মন্দির প্রণাম করবো। তবে কত থেকে ভিডিও করতে পারবো এটার কোনো ই নেই, ঠিক আছে। যতটা পারছি চেষ্টা করছি ভিডিও করার, তাও ঠিক আছে। চলো দেখা যাক কতটা কি করা যায়। তারাপীঠে আমি এই প্রথমবার এসে বুঝলাম যে হ্যাঁ, ভক্তি থাকলে কী না হতে পারে। আমি বিগত কতদিন ধরে মায়ের ভেবে আসছি যে গিয়ে ভিডিও করবো বা ফটো তুলবো। তো আজ প্রথমবার একটা এমনভাবে মিরাক্কেল হলো, আমরা যারা মায়ের কাছে আমরা এসে ভিডিও করলাম, ফটো তুললাম,
ভালো করে জড়ি ধরে মাকে পুজো দিলাম। আর পুজো দেওয়ার পর বেড়ানোর পর এত শান্তি লাগছে মানে কী একটা করলাম, মানে আমাদের পণ্ডা আমাদেরকে বলেনি, এটা জাস্ট আমাদেরকে সারপ্রাইজের মতন দিল আর কি, যে প্রথম থেকে বলছে না কোনো ভিডিও হবে না, যা হবে নিজেরা করবে। বাট কিছুক্ষণ পরেই দেখলাম যে আমাদেরকে ভিআইপি লাইনে ঢুকিয়ে দেওয়া হলো, আর ঢুকিয়ে সেখান থেকে আমাদের ভালো করে পুজো দিলাম আমরা। তো সেই জন্য আমাদের পণ্ডা কাকুকে খুবই ধন্যবাদ এত সুন্দর পুজো দেওয়ার জন্য আমাদেরকে। আর তোমরা যদি পুজো দিতে চাও, কন্ট্যাক্ট নাম্বার যে প্রথমে দোকানে যে নাম্বার দিলো ওই নাম্বার সাথে কন্ট্যাক্ট করবে। আর এটা হচ্ছে একটা মায়ের মন্দির, নিচে আছে আমাদের বাবা শিবের একটি মূর্তি। তো চলো বন্ধুরা, আজকে এতটা মতো দেখা হচ্ছে খুব একটা জলদি পরের ভিডিওতে। এখন যেন বাই, দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে, আসছে পার্ট 3 খুব জলদি। অ্যান্ড ফলো মাই 3 প্ল্যাটফর্ম, ইনস্টা, ফেসবুক, ইউটিউব। আই এম শুভম 08। বাই।